চিকেন দম বিরিয়ানি অর্ডার করেছি। এখানে আমরা যে চিকেনটা পেয়েছি, চিকেনটা একবারে অন্যান্য দোকানে যেরকম নর্মাল চিকেন বিরিয়ানি পাওয়া যায় ঠিক ওরকম। আমার কাছে এটা দম বিরিয়ানি বলে মনে হয় না, কারণ চিকেন দম বিরিয়ানির চিকেনটা আরো সফট থাকবে, এটা একদমই সফট ছিল না, আর খাবারে প্রচুর পরিমাণ অয়েল। আজকে আমি চলে আসছি সুলতান ডাইনে। আর আজকে আপনাদেরকে সুলতান ডাইনের কাচ্চি সম্পর্কে এক্সপ্লোর করার চেষ্টা করব। সবসময় আমার এই পেজ থেকে আপনারা চাঁদপুরের কাচ্চি ডাইনিং এর ভিডিও দেখে গিয়েছেন আর নানা রকম মন্তব্য করেছেন। আজকের এই ভিডিওতে কোনো ব্রাঞ্চের সাথে কোনো ব্রাঞ্চের তুলনা করব না। আজকে শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুলতান ডাইনের খাবারের গুণগত মান ও টেস্ট সম্পর্কে। বর্তমানে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে ঢাকা ধানমন্ডি 1209 সুলতান ডাইনে। দুপুর 3টা 35 মিনিটে এখানে আসি। আসার পরেও দ্বিতীয় এবং তৃতীয় তলায় অনেক বেশি ক্রাউড ছিল। বেশ কিছু সময় অপেক্ষা করার পর বসার জন্য সিট পেয়ে যাই। তো আমরা এখানে আজকে অর্ডার করছি চিকেন দম বিরিয়ানি, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 199 টাকা। এই 199 টাকায় আমরা পাবো 1 পিস চিকেন ও 1 পিস আলু। সেই সাথে আমরা অর্ডার করেছি বাদামের শরবত, যার অফিসিয়াল প্রাইস ছিল মাত্র 90 টাকা। খাবার অর্ডার করে প্রায় 20 থেকে 30 মিনিট সময় ধরে অপেক্ষা করতে হয়েছে খাবারের জন্য। এই হচ্ছে সুলতান ডাইনের বাদাম শরবত। এই শরবতটা যদি আমাদের চাঁদপুরে দেওয়া হইতো তাহলে চাঁদপুরে পোলাপানা কইতো ট্যাঙের শরবত দিয়ে দিছে। বা চাঁদপুরের মানুষ এরা পারেও মানে নিজের জায়গার জিনিসের কোনো সুনাম নাই, সুনাম কইতে পারে না। আর আমগুলোকে আমরা নাকি খাই না। খাবার দেওয়ার প্রায় 15 মিনিট আগেই ওনারা বাদামের শরবতটা দিয়ে দিছে। তো বেশ কিছু সময় অপেক্ষা করার পর ওনাদের চিকেন দম বিরিয়ানিটা আসে। তো খাবারটা ট্রাই করে ওনাদের খাবারের গুণগত মান সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। তো চিকেন দম বিরিয়ানি অর্ডার করেছি। এখানে আমরা যে চিকেনটা পেয়েছি, চিকেনটা একবারে অন্যান্য দোকানে যেরকম নর্মাল চিকেন বিরিয়ানি পাওয়া যায় ঠিক ওরকম। আমার কাছে এটা দম বিরিয়ানি বলে মনে হয় না, কারণ চিকেন দম বিরিয়ানির চিকেনটা আরো সফট থাকবে, এটা একদমই সফট ছিল না, আর খাবারে প্রচুর পরিমাণ অয়েল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে অনেক বেশি অয়েল, যার কারণে পুরো খাবারটা খেতে পারিনি। আর আলুটা ঠিকভাবে হয়নি। আর বাদাম শরবত মোটেও ভালো ছিল না। খাবার ফ্রেশ দেখুন, গ্লাসে কি পরিমাণ। এমনি টেস্ট মোটামুটি ঠিক ছিল, জাস্ট অয়েলটা একটু কম হলে খাবারটা পুরোপুরি খাওয়া যেত। এইসব খানা চাঁদপুরের মানুষকে খাওয়াইলে আর কিছু কোয়ার নাই, খালি আমাকে দোষ, আমরা ভিডিও করি কি দেবো।